নূর জামে মসজিদ ও মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত আজকের এই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, অত্র অনুষ্ঠানের সকল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, আমার এই দেশের নবীন ও প্রবীণ ভাই বন্ধুরা, পর্দা নিশে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মহান সত্তার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক অনুকূল পরিবেশে সুন্দর এক সামিয়ানার নিচে অগণিত লাইটিং ফাইটিং এর ভিতরে সুন্দর এক পরিবেশে আসার ও বসার তৌফিক দান করেছেন। শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কৃতজ্ঞতা করে শেষ করা যাবে না যে আজকের এই জগতের, এই পৃথিবীর আলো বাতাস ছিল অন্যরকম। গত রাত্রেও অনুভূতি করতেছিলাম আজকের মাহফিল সম্ভবত হবে না। সকালবেলায় যে পরিস্থিতি দেখা ছিল তাও অনেক সংকট মনে হয়েছিল। আল্লাহ পাকের কি অশেষ মেহেরবানি, আজকের এই মসজিদে পবিত্র কোরআনে কারীম খতম করা হয়েছে, বিভিন্ন খতম করা হয়েছে। উলামায়ে কেরাম এখানে উপনীত হয়ে দুরূদ মিলাদ শরীফের মাধ্যমে দোয়া মুনাজাত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে পরিষ্কার করে সুন্দর পরিবেশকে সৃষ্টি করে দিলেন। সেই সুবাদে আবারও জবানটা করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণতার কারণে অতি সহসায় মাইক ছেড়ে দিতে হবে। তো আপনাদের সম্মুখে আমি কোরআনে হাকিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অত্যন্ত সুপরিচিত। হাদিসের পাক থেকে অসংখ্য হাদিস, একটা হাদিস তেলাওয়াত করেছি। ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। আয়াত ও হাদিসকে কেন্দ্র করে দু চারটি কথা বলে আমি বিদায় নেব। আলহামদুলিল্লাহ, আজকের এই মহতে মাহফিলে, নুরানির পানি মাহফিলের মধ্যে অনেক বিজ্ঞ ওয়াইজিনে কেরাম এবং পীর মাশায়েখের আগমন হবে। সম্মানিত উপস্থিতি, এমন এক পর্যায়ে কোরআনে কারীমের আয়াত, এখানে আয়াতে কারিমা মানে পরিবেশন হয়েছে এবং নাজিল হয়েছে। যেই সময়ের ভিতরে আরবের ভিতরে লাত, মানাত, উজ্জা, হুবলের পূজা ছাড়া কিছুই ছিল না। গাছ গাছালি, তারকারাজি, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, গাছের পূজা, মাছের পূজা, অগ্নি পূজার ছড়াছড়ি ছিল। ঘরে ঘরে মূর্তি 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 ভরপুর ছিল। এখন দুর্যোগ সময়ে, যে সময় মানুষ আল্লাহকে বুঝতো না, এক আল্লাহকে বুঝতো না, তাওহীদ ও রিসালাতের ধ্বনি ছিল না, যেই সময়ে কাবার ভিতরে 360টি মূর্তির আবির্ভাব ছিল, লাত, মানাত, উজ্জা, হুবল, এরা ছিল সবচেয়ে বড় বড় মূর্তি। এই সময় মানুষ ভোরবেলায় যখন পূর্ব দিকে গগন জুড়ে সূর্য উদিত হতো, একদল আরবের লোকেরা পূর্ব দিকে সূর্যের পূজা করত। পূর্ব দিকে পীরে তারা নমো বলতো এবং মাথা নত করে সেটাকে সেবা দিত। আকায়ে মাওলা তাজদারে মদিনা সরকারে দু জাহান নূরে মুজাসসাম নবী কামলওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খানা কাবার সম্মুখে উপস্থিত হলেন। দেখতে পেলেন একদল লোকেরা পূর্ব দিকে ফিরে সকালবেলায় সূর্যের পূজা করছে। নবীজির মনোপুত হইল না। তিনি প্রশ্ন করলেন, হে কুরাইশবাসীরা, বলো তো পূর্ব দিকে সূর্যের পূজা কেন করতেছ? কুরাইশ বংশের লোকেরা বলতেছে, এই জন্য পূর্ব দিকে ফিরে সূর্যের পূজা করতে, এটা হলো আমাদের জন্য বড় খোদা। এই খোদার পূজা করলে এরা আমাদেরকে ভগবান পর্যন্ত পৌঁছে দিবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। নবীজির প্রশ্নে উত্তর দেওয়া হলো। নবীজি দেখলেন উত্তরটা সঠিক হলো না, মনোপুত হলো না। তিনি বারাকানপুরি ধয় নিয়ে চিন্তায় বিমগ্ন হয়ে গেলেন। এমস্ত অবস্থায় আমার দয়াল নবী যখন চিন্তিত অবস্থায় পড়ে গেলেন, মাওলা পাকের আরশ আযমে দোলা খেতে লাগলো। মাহমুদ আমার ডেকে বলেন, জিবরাইল, জমিনের ঘটনা কি? জমিনে কি হচ্ছে? আমার আরশ আযমে কেন দোলা খেতেছে? জিবরাইল ডেকে বলে, রব্বুল আলামিন খোদা, তোমার জমিনে খানায় কাবার সম্মুখে
একদল লোকেরা সূর্যের পূজা করতেছে, এমন অবস্থায় তোমার বন্ধু প্রশ্ন করেছে তারা সূর্যের পূজা কেন করে। তাদের থেকে উত্তর এসেছে ওই সূর্যের পূজা করলে নাকি ভগবান পর্যন্ত তারা বুঝতে পারবে, ভগবানের সাহায্য করবে। তোমার বন্ধুর মনে কষ্ট গেল, সেই কারণে তোমার আরশে আযমের এই খেলা শুরু হয়ে গেল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যাও জিবরাইল, যাও জমিনে চলে যাও, আমার বন্ধুরে ডেকে বলো, নবী আপনি বলে দেন, আরবের লোকদেরকে বলে দেন, কুরাইশবাসীদেরকে বলে দেন, তামাম পৃথিবীর মানুষরা জানো কাকে ভালোবাসলে ভগবান পর্যন্ত পৌঁছা যাবে, অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে, আল্লাহর ভালোবাসা পাবে। আপনি তাদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষেরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, ফাত্তাবিউনি, ও জগৎবাসীরা, লাখের পূজা করলে হবে না, সূর্যের পূজা করলে হবে না, চন্দ্রের পূজা করলে হবে না, আগুনের পূজা করলে হবে না, বট গাছের নিচে পূজা করলে হবে না, হবে না। আল্লাহর ভালোবাসা পাইতে হইলে ফাত্তাবিউনি, জগৎবাসী রে, আমি কামলেওয়ালা নবী, আল্লাহরে মনোনীত প্রেরিত পুরুষ, আমি হইলাম পয়গম্বর, আমার অনুসরণ করলে তোমরা আল্লাহ পেয়ে যাইবা। উচ্চ আওয়াজে সকলে বলি না আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। রিসালাত শুরু হয়ে গেল, নবীজি রিসালাত বয়ান করতেছে। পৃথিবীর মানুষেরা সূর্যের পূজা করলে, চন্দ্রের পূজা করলে লাভ মানা সূর্যের পূজা করে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে যদি পাইতে হয়, পৃথিবীর মানুষেরা ফাত্তাবিউনি, আমার অনুসরণ করতে হবে, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, পুরস্কার দিবে আল্লাহর ভালোবাসা, আল্লাহ তোমাদেরকে দিবে, আল্লাহ ভালোবেসে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভালোবাসা কাকে বলে? দয়াল নবীকে ভালোবাসা সিদ্দিক আকবর হয়েছে। এর আগে তিনি ছিলেন আবু বকর, কিন্তু আবু বকরের কাইতে পড়ে গেছে। তিনি নবীকে এত ভালোবাসতেন, ধন সম্পদ বিলীন করে দিয়ে নবীর ভালোবাসা দেওয়ার কারণে নবীজিকে তাকে সিদ্দিক আকবর বলে ঘোষণা করা হয়েছে। সেই সিদ্দিক আকবর আল্লাহর জান্নাতের 1 নম্বরের মেহমান। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কত নম্বরের মেহমান? 1 নম্বর। উম্মতের মাঝে জান্নাতি যখন যারা হবে, এর মধ্যে 5 ক্লাসের জান্নাতি এবং 1 নম্বরে প্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করবে সিদ্দিক আকবর। বন্ধুরা আমার, 2 নম্বর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর আযম পিতার সে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, পিতা মাতার চাইতে যারা নবীকে বেশি ভালোবাসবে তারা পূর্ণ ঈমানদার। উমর ফারুক, ওমর আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে যাইয়া বাবার কেল্লাটা বিখণ্ডিত করে ফেললো, দেহ থেকে কল্লা আলাদা করে ফারুক আযম বলে ঘোষিত হয়েছে। তিনিও দুনিয়ায় থাকতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। ভালো বেলেছেন ওসমান বিন নুরাইন, নবীজির 2জন কন্যা শাদী করেছেন। ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে আরবের মধ্যে বেশি ধনাঢ্য ব্যক্তি ছিলেন। নবীকে ভালোবেসে নিজের সকল ধন সম্পদকে জলাঞ্জলি দিয়া নবীর ভালোবাসার কারণে তিনিও দুনিয়ায় থাকতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। চতুর্থ খলিফা হযরতে আলী মারতুজা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দুনিয়ায় থেকে তিনি বেহেশতের শুভ সংবাদ পেয়েছেন। তিনি এমন ভালোবাসেন, নবীর ভালোবাসার কারণে তিনি উপাধি পেয়েছেন। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বরবাদ। এই মগে যেই যুদ্ধ যাইত, সেই যুদ্ধের মধ্যে বিজয় হয়ে আসতেন। এত শক্তি আল্লাহ পাক দান করেছেন। হযরতে আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তিয়ার হইয়া আল্লাহর নবীর কন্যার সাথে হযরত আলীর শাদী হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 4 জন সাহাবার কথা আমি বলে শেষ করে দিলাম। উম্মতের মাঝে নবীর সাথে ভালোবাসার কারণে ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের পূর্বে নবী
শুনে নাও আমার ইন্তেকালের পরে আমার শরীরের জুব্বা কানা তোমরা এমন একটা ব্যক্তি দেখবে করণ শহরের মধ্যে ওয়াইসুল কারনী নামে একটা পাগল আছে, আমার ওই পাগলাকে দিয়ে দিবে, বলে না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবীকে ভালোবেসেছে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীকে ভালোবাসে হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই ভালোবাসার কারণে তিনি বলেছেন জান্নাত দোস্ত জব সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो और गिलमा जितनी नेमत है तो सबसे नेमत सबसे बढ़कर नेमत दीदार दो। उस आवाज সকলে বলি না আল্লাহু আকবার। তাহলে আমার দয়াল নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি সম্মানিত হওয়া যাবে, ঠিক কি না? নবীকে ভালোবাসতে হলে আমার বাবারা নবীর ইত্তেবা অনুসরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের কানুনগুলো আমরা প্রতিপালন করে আমল করে যদি যেতে পারি আমাদের জীবন হবে ধন্য। আমার আলোচনা আর দীর্ঘায়িত নয়, এখানে আমার আলোচনা সমাপ্তি ঘোষণা করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।